রাজনৈতিক অস্থিরতায় ময়মনসিংহে ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান অস্থিরতায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন ময়মনসিংহের ব্যবসায়ীরা, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে মাঝারি এবং সবচেয়ে বড় ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে চলমান অস্থিরতার কারণে তাদের যে নিয়মিত ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু কোনোভাবেই ভালো হচ্ছে না এবং সেই সংকট আসলে কবে নাগাদ শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন তারা চিন্তার মধ্যে রয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে এই চলমান অস্থিরতার সহসায় না কাটলে তাদের যে ব্যবসার শূন্যের কোটায় নেমে এসেছে তা থেকে উত্তরণের কোনো উপায় কিন্তু তারা দেখছেন না। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকায় রয়েছে। আসলে এই এলাকাটি ছাপাখানা, সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে ছাপাখানায় যারা জড়িত রয়েছেন। প্রায় 2000 শ্রমিক রয়েছে ছাপাখানার সঙ্গে জড়িত এবং যারা মালিক পক্ষ রয়েছেন তারা বলছেন যে বিগত 15 দিন ধরে এই অস্থিরতার কারণে তাদের যে ব্যবসা ছাপাখানার সেই প্রত্যাশা অনুযায়ী ব্যবসা একেবারেই শূন্যের কোটায় নেমে এসেছে, যার কারণে কিন্তু তারা অনেকটাই লোকসানের মধ্যে পড়েছেন। অর্থাৎ শ্রমিকদের বসিয়ে কিন্তু তাদের যে টাকা সেটি কিন্তু পরিশোধ করতে হচ্ছে এবং মালিক পক্ষ বলছেন যে এই অস্থিরতা যদি না কাটে আসলে তা থেকে তারা কিন্তু কোনোভাবেই উত্তরণ করতে পারবেন না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ এই নতুন নিউ মার্কেট এবং ছোট বাজার এবং বেশ কয়েকটি এলাকায় কিন্তু ছাপাখানার ব্যবসায়ীরা প্রতিদিনই আমরা দেখেছি তাদের যে ছাপাখানা সেটি কিন্তু খুলে তারা বসে থাকেন এবং তারা কিন্তু যারা ক্রেতা আছেন ক্রেতার অপেক্ষায় দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করেও কিন্তু ক্রেতার যে দেখা সেটি কিন্তু তারা পাচ্ছেন না, সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও অন্যান্য যারা ব্যবসায়ী রয়েছেন বিশেষ করে স্টেশনারি এবং লাইব্রেরির সঙ্গে যারা জড়িত তারাও কিন্তু বেশ বিপাকের মধ্যে পড়েছেন। অর্থাৎ তারাও বলছেন যে চলমান অস্থিরতার কারণে কিন্তু স্কুল কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের যে ব্যবসা বাণিজ্য সেই ব্যবসা বাণিজ্য কিন্তু তারা তাদের প্রত্যাশা অনুযায়ী তারা করতে পারছেন না, একেবারেই তারা অনেকটাই বিপাকের মধ্যে পড়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে ময়মনসিংহের চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দ যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে কিন্তু তারা আলোচনা সভা করেছেন এবং চলমান সংকট কীভাবে কাটানো যায় সেই বিষয়ে কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন এবং তারা প্রত্যাশা রাখছেন যে এই অস্থিরতা অচিরেই কেটে গেলে ব্যবসায়ীদের যে অস্থির অবস্থা সেটি কিন্তু অচিরেই কাটানো সম্ভব হবে, সেই বিষয়টি কিন্তু চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দরা বলছেন এবং তারা প্রত্যাশা রাখছেন অচিরেই যে এই অস্থির অবস্থা সেটি কিন্তু কেটে যাবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে চলমান অস্থিরতার কারণে যে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য।